أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক, এটি আমার কামনা। একটি প্রশ্ন হলো, বজ্রপাত সম্পর্কে আল কোরআন কি বলে? স্বর্গরাজ্য হতে শয়তান বিতাড়িত, আবার সে তথা হতে পৃথিবী প্রযোজ্য ভবিষ্যৎ কার্যাবলীর নির্দেশ শুনে এসে নাকি বলতো পৃথিবীবাসীদেরকে। তাই আল্লাহ মিকাইল ফেরেশতার হাতে একটি চাবুক দিলেন এবং বললেন যে যখন যখন শয়তান আসবে তখন তাকে তুমি চাবুক মারবে। তাই উক্ত ফেরেশতার চাবুকের আঘাতে নাকি বজ্রপাত ঘটে। ঘটনাটি কোরআনের দৃষ্টিতে কতটুকু সত্য? এর উত্তরে যদি আমরা এই কোরআনের কাছে জিজ্ঞেস করি, তো প্রথমে তো আমাদের জানতে হবে মিকাইল নামে কোনো ফেরেশতা ইসলামের দৃষ্টিতে নেই। নামটি শুদ্ধ করে নিতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন জিব্রিলা ওয়া মিকালা। জিব্রিল এবং মিকাল নাম কখনো পরিবর্তন করা যায় না, কোনো ল্যাঙ্গুয়েজে, কোনো এলাকা, কোনো ভাষায়। এটা নাউন, আর নাউন ইউ ক্যান নট বি চেঞ্জ। সব জায়গায় নামই থাকে। তো জিব্রিল এবং মিকাল এই দুটি ফেরেশতার নাম কোরআনে রয়েছে। এছাড়া আজরাইল এবং ইসরাফিল এটা কোরআনের নাম না, এটা ধর্মজগতে রয়েছে। আর আমরা যারা ইসলাম মান্য করি আমাদের কোরআন মতে চলতে হবে। তো জিব্রিল এবং মিকাল এই নাম দুটি আপনারা কারেকশন করে নেন, বিশেষ করে আমার যত বাঙালি মুসলিম ভাই বোন রয়েছেন তাদেরকে আমি বলতে চাই। এইবার আসেন 2 নম্বর সূরা আল বাকারার 16, 17, 18। এখানে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার শুরুতে আল্লাহ গর্জন এবং বিদ্যুৎ সৃষ্টি করেছেন। এটা কখনো শয়তানকে চাবুক মারার জন্য ঘটানো হয় না। এই জন্য আমরা কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 16 এবং 17 আর 18 দেখতে পারি। এখানে রদুন একটি শব্দ আর বারকুন একটি শব্দ ব্যবহার করা হয়েছে। বারকুন মানে হলো বিদ্যুৎ, আর রদুন মানে হলো গর্জন। আল্লাহ বিদ্যুৎ ও ঘনঘোর মেঘমালা হতে মেঘমালাকে থরে থরে তিনি সাজিয়ে রাখেন, আর বজ্র তারই প্রশংসার সাঁতার কাটছে। এই ব্যাপারটি নিয়ে আমরা 13 নম্বর সূরা আর রদ এর 12 এবং 13 আয়াতে দেখতে পারি। এখানে আল্লাহ তাআলা বলছেন সাহাবুস সিকাল। সাহাবুস সিকাল এখানে ঘন ঘন মেঘমালা যা থরে থরে আল্লাহ রেখে দিয়েছেন। আর ইউসাববিহুর রদ এর অর্থ হলো বজ্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় ঘুরে বেড়াচ্ছে, সাঁতার কেটে যাচ্ছে। এখন এই আয়াতগুলির দৃষ্টিতে বৈজ্ঞানিক উলামাদের রায় হলো গ্রীষ্মকালে সময় বিশেষে কোথাও বায়ু ঊর্ধ্বগতি হয়, সেখানে তখন আকাশে মেঘ থাকলে নিম্নগতি মেঘ ও ঊর্ধ্বগতি সম্পন্ন বায়ুর সংঘর্ষের ফলে মেঘের জলকণা ভেঙে অণুপরমাণুতে পরিণত হয়। এই সংঘর্ষের মাত্রাধিক্যে ওই সকল পরমাণু হতে ইলেকট্রন এবং প্রোটন মুক্ত হয়ে পড়ে। এর কারণে মেঘের মধ্যে বিদ্যুৎ সৃষ্টি হয়। আর এইরূপ বিদ্যুৎযুক্ত মেঘ আকাশে থাকলে তন্নিম্ন ভূমিতে আর এক দফা বিদ্যুৎ সৃষ্টি হয়। একে বলে আবিষ্ট বিদ্যুৎ। তখন উভয়ের মধ্যে আকর্ষণ চলতে থাকে। তবে বিদ্যুতের স্থানটি সূচাগ্রবৎ হলে তথা হতে বিদ্যুৎ জমতে পারে না, অল্পে মুক্ত হয়ে উপরের বিদ্যুতের সহিত মিশে যায়। তবে ওই স্থান সূচাগ্রবৎ না হলে বিদ্যুৎ তথা হতে মুক্ত হতে পারে না, বরং জমে শক্তিশালী হয়ে উপরের বিদ্যুৎকে টেনে ভূপাতিত করে। তখন বজ্রপাত হয়। উক্ত পথের বায়বীয় পদার্থের ধূলিকণা জ্বললে তীব্র আলোর সৃষ্টি হয় ও বায়ু কম্পনের ফলে শব্দ হয়। এখানে কোনো শয়তানের চাবুক মারা হয় না, আর মিকাইল নামক কোনো ফেরেশতার হাতে চাবুক দেওয়া হয়নি। এই তথ্যগুলি আমরা এই কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে বৈজ্ঞানিক তথ্য আমরা জানতে পেরেছি, আর এটি হলো সত্য কথা। তো আমরা এই ব্যাপারটি নিয়ে নিজ নিজ ভাবেও গবেষণা করতে পারি। আপনারা কোরআনের আয়াত নিয়ে গবেষণা করুন, কারণ কোরআন সবসময় বলে যে এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করো, কারণ এর ভিতরে কোনো
ভুল ভ্রান্তি নেই আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল করা। তো আল্লাহ তাআলা আমাদের কোরআনের আয়াত নিয়ে গবেষণা করার তৌফিক দান করুন, কারণ আল্লাহ বলছেন যে 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, মানুষেরা কি তাহলে কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা যেত। এর ভিতরে কোনো মতবিরোধ নেই, কারণ কোরআন আল্লাহ থেকে। এর মোকাবেলায় যত গ্রন্থ পৃথিবীতে রয়েছে প্রত্যেকটি গ্রন্থের মধ্যে রয়েছে মতবিরোধ। তো মতবিরোধের গ্রন্থের পিছনে যে আপনি কি শিখবেন পৃথিবীতে? হ্যাঁ, আপনি যদি মুমিন আর মুসলিম হওয়ার দাবি করেন তাহলে আপনার জন্য যথেষ্ট হতে হবে কোরআন। এই কথাটি 29 নম্বর সূরা আল-আনকাবুতের 51 নম্বর আয়াতে লেখা আছে। তো আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন মতে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।